যেই মেয়েটার 4টা বিয়ে হয় সেই মেয়েটার প্রতি আসক্ত হওয়া একটা পুরুষ, সেই পুরুষটার রুচি কেমন হইতে পারে? দুজনকে আমার মনে হয় রাস্তার ভিতরে ফালাইয়া হাত পা বেঁধে পাথর মারা দরকার। ও যে অপরাধ করছে এটা কি দিয়ে ঢাকবে? এখন এটা মানুষের উপরে বিলাই দিচ্ছে। ফাঁসিছে ডাইরেক্ট, ওই ছেলে মেয়ে দুজনের ফাঁসি। ধৈর্য ধরেছিল, সবাই মামলা পর্যন্ত নিতে বলছে, ওই ছেলেটা বারবার ডিভোর্সের কথা বলছে, অনেক কিছুই হয়েছে, কিন্তু মেয়েটা হাল ছাড়ে নাই, অনেক চেষ্টা করছে যে তার সংসারটাকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু সে যখন পারে নাই তখনই সে জাস্ট তার যে রুহুটা ছিল, তার শরীরটা আগেই মারা গেছে, ওই যে রুহুটা ছিল রুহুটাকে সে বিদায় দিয়েছে। এখানে তার বিন্দু পরিমাণ দোষ নাই, সে তাকে একবারে মুক্তি দিয়েছে, এখন তার বিচার হবে। তখন তার হুঁশ জ্ঞান থাকে না, কারণ এই ছেলেটা একটা ছোট লোক ছিল। ছোট লোক বলতে আর্থিকভাবে দুর্বল ছিল, একটা শূন্য হাতে একটা মেয়েকে বিয়ে করেছে, মেয়েটাই তাকে অনেক এই পর্যন্ত নিয়ে আসছে। যখন নাকি 2টা টাকার মুখ দেখছে তখন আর নিজেকে ধরে রাখতে পারেনি, তখন সে নিজেকে সব জায়গায় বিলাই দিচ্ছে সস্তাভাবে, আর তখন আর ওই মেয়েটা মানতে পারেনি, লিভ টুগেদার করছে। আচ্ছা, যেই মেয়েটার 4টা বিয়ে হয় সেই মেয়েটার প্রতি আসক্ত হওয়া একটা পুরুষ, সেই পুরুষটার রুচি কেমন হইতে পারে? একবার আপনি চিন্তা করছেন, এই দুজনকে আমার মনে হয় রাস্তার ভিতরে ফালাইয়া হাইকোর্টের সামনে হাত পা বেঁধে এরকমের ওই যে পাথর মারা দরকার ওদের শরীরের উপরে, তাহলে মানুষ শিক্ষা পাবে। আচ্ছা, ও যে এই কথাটা বলছে, এই কথার কোনো ভিত্তি আছে? তুই যদি মেয়েটাকে ভালোই বাসে, তুই যদি ও যে অপরাধ করছে এটা কি দিয়ে ঢাকবে? এখন এটা মানুষের উপরে বিলাই দিচ্ছে, ঠিক আছে? কারণ ও অপরাধ করছে, ও এখন কিভাবে মুখ দেখাবে, ওখানে থাকবে, ওর প্ল্যানিং হচ্ছে হয়তো আমার যেটা মনে হয় ও প্ল্যানিং করছে নেপালি থাকবে, মেয়েটা এখানে মারা গেলেও আসবে না, ওইখান থেকে হয়তো অন্য দেশে ভিসা করবে, অন্য দেশে চলে যাবে, এটা একটা ওদের প্ল্যানিং। ওর প্ল্যানিংয়ে ছিল এটা, যার জন্য মেয়েটা ওকে বোঝানোর জন্য হয়তো নেপাল যেতে চাইছে, যাক না শুটিং করতে, কিন্তু তার প্ল্যানিং ছিল এটা। এই জন্য সে নেপাল বসে, ওখানে বসে তাকে মারা গেছে কেন? এই জন্যই ওখানে বাধ্য করছে, ও ওখান থেকে মারা গেছে, ও ওইখান থেকে যেন অন্য কোনো দেশে চলে যেতে পারে, এই জন্য সে বাংলাদেশে আসে নাই। আর এটাই তার একটা প্ল্যানিং, সেই প্ল্যানিংটা করেই তাকে খুন করছে। সবাই করবে, কেউ যদি প্রতিবাদ না করে দেশের মানুষ সবাই ওকে যেখানে পাবে সেখানেই মেরে ফেলবে, শুধু ওকে না, ওই মেয়েটাকে সহ। তাহলে বাংলাদেশের মানুষ এই বড় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাবে, কারণ অনেক সংসার এমন হচ্ছে, হাজার হাজার সংসার এমন হচ্ছে। আর এখন এটার বিচার যদি না হয় তাহলে আরও বেশি হবে, এরকমের আরও বেশি ঘরে ঘরে হবে এরকমের। আর মানুষ স্বামী স্ত্রীর এটা একটা, আপনি গিয়ে দেখেন এখন প্রত্যেকটা সংসার অশান্তি চলতেছে, এই কারণে একটা 14 বছরের সংসার এভাবে নষ্ট হয়েছে, প্রত্যেকটা সংসারে আপনি গিয়ে দেখেন অশান্তি চলতেছে। তা আমি বলবো ওদেরকে ফাঁসি দেওয়া দরকার। ওর ফাঁসিছে ডাইরেক্ট, ওই ছেলে মেয়ে দুজনের ফাঁসি।